মাটির বাসা কেমন হয় দেখতে, সিঁড়ি কেমন হয় দেখতে, এটাই অনেকেই সেদিন একটা মাটির বাসা দেওয়ার কারণে অনেকেই সবাই কমেন্টস বক্স একদম ভরে ফেলছেন যে মাটির বাসার সিঁড়ি কিভাবে হয়, আবার দুতলাতে সিঁড়ি দিয়ে কীভাবে ওঠে, আর মাটির বাসার সিঁড়িগুলো কেমন হয়। চলুন আজকে আপনাদেরকে আমি সেইগুলো নিয়ে সব কিছু ডিটেলসে দেখাবো যে মাটির বাসায় সিঁড়ি দিয়ে কীভাবে উপরে উঠতে হয় আর কত সুন্দর মাটির বাসা হয়। আসলে না দেখলে একদমই মিস করবেন, কারণ হচ্ছে আমি অনেক দিন যাবৎ থাকি, আমি বুঝি যে মাটির বাসাতে কত শান্তি। আর মাটির বাসা আসলে না দেখলে একটু মিস করবেন, যে আসলে আমিও কোনো দিন দেখিনি, তবে ফার্স্ট টাইম আমিও যখন আসছি দিনাজপুরে তখন আমি মাটির বাসাগুলো দেখছি যে মাটির বাসা আসলে কেমন। তা চলুন বেশি কথা না বাড়াই, আপনাদেরকে মাটির বাসা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমি। চলেন সবাই সাথে থাকেন। মাটির বাসার সৌন্দর্য আসলে অনেকেই জানে না, অনেকে বুঝে না। দেখেন, ইটের বাসার থেকেও মাটির বাসার সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি। কারণ দেখেন জানালাটা কত মজবুত করে মানে লাগাইছে, আর এত সুন্দর ফিনিশিং দেয়, মনে হচ্ছে যে একদম ইটার বাড়ির থেকেও বেশি সুন্দর লাগে, তাই না বলেন? তো চলুন, এই যে আমি চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মাটির বাসার সিঁড়িগুলো কেমন হয়। অনেকে মনে করে যে আসলে মাটি দিয়ে আবার দুতলা সিঁড়ি করতে পারে, এটা তো ভেঙে পড়ে যাবে। আসলেই না, কোনো হচ্ছে আপনার রড নাই, কোনো সিমেন্ট নাই, কোনো বালু, কোনো কিছুই নাই। দেখেন তারপর কত সুন্দর মাটির তৈরি, আসলে দেখতে বেশ ভালো লাগে। আর আপনাদেরকে সেজন্য নিয়ে আসলাম যে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। কাল ওদিনকে একটা ভিডিও ছাড়ছি, ওই ভিডিওতে অনেকে কমেন্টস করছেন যে আপু মাটির বাসায় আবার সিঁড়ি হয় নাকি, আর ওটাতে উঠে কীভাবে। আসলে এটা ব্যবহার করা হয় না, অনেক আগে ব্যবহার করা হতো, এখন হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলো রেখে দিছে মাটির বাসাতে। আসলে হয় কি, মানে মাটির বাসা কিন্তু আসলে অনেক বড় করে করা হয়েছে, আর উপরেরটা আসলে কোনো কাজে কর্মে লাগায় না ওরা, হচ্ছে এখানে সব কিছু আসলে ইয়া করে রাখা হয়েছে। আর এখানে জানালা, দেখেন জানালাটা কত সুন্দর, এখান থেকে বাহিরের ভিউটা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম। আর এইদিকে দেখেন আলু এগুলো সব কিছু রেখে দেওয়া হয়েছে, একটা চৌকি ফেলা আছে, মনে করেন যদি জরুরি কিছু লাগে হয়তো একটু শোকেস ফেলানো আছে, এরকম করে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। আসলে ব্যবহার না করলে যা হয়, লোকজন না থাকলে যা হয়। আর এখান থেকে দেখেন আপনাদের উপর থেকে আমি সিঁড়িটি দেখাচ্ছি, আসলে কত সুন্দর। আসলে মাটির তৈরি আসলে অনেক মজবুত। যাই হোক, আসলে সবার ভালো লাগবে আমার এই মাটির বাসাটি। আর এইদিকে আমি হচ্ছে আসার সময় একটু ভিউ তুলে নিয়েছিলাম, দেখেন এত সুন্দর একটা ভিউ ছিল, মানে বলার বাহিরে। আসলে বাহিরের ওয়েদারটা আসলে না বললেই না, বাহিরের ওয়েদারটা আসলে অনেক ভালো ছিল, কারণ এখন কিন্তু অনেক গরম পড়তেছে। আর এই রাস্তাটার একটু গ্রাম অঞ্চলের রাস্তা, তো মানে সেই জন্য আপনাদেরকে একটু দেখালাম যে আসলে গ্রাম্য পরিবেশটা আসলে কেমন হয়। আসলে গ্রামের আসলে না গেলে আসলে অনেকে মিস করবেন, কারণ যাদের গ্রামের বাসা আছে তারাই বুঝে যে আসলে গ্রামের বাসাতে গেলে মানে শান্তি পাওয়া যায়, একটু হলেও তৃপ্তি পাওয়া যায়, যে মনে হচ্ছে যে আসলে নিজেকে ফ্রেশ করে আসা হলো এরকমের। আসলে শহরে থাকতে থাকতে আসলে বোরিং লাগে আসলে এরকমের। এই জন্য একটু মাঝে মধ্যে একটু বাহিরে যাওয়াটা আসলে আমার মনে করি প্রতিটা মানুষের কিন্তু খুব জরুরি, যে বাহিরে যাই একটু ঘুরে ফিরে আসাটা উচিত গ্রামের বাসায় থাকলে, যার যার গ্রামের বাসা আছে। আর যাদের গ্রামের বাসা নেই আসলে তারা অনেক মিস